বাংলাদেশের মিডিয়া একটা চমৎকার এবং অবশ্যই আকর্ষণীয় একটা খবর দিয়েছে, কিন্তু একই সঙ্গে আমার কাছে বেশ উদ্ভট এবং অবাস্তব খবরই মনে হয়। কেন এইটা? খবরটা হলো যে ধর্মের কারণেই আইপিএল থেকে বাদ মুস্তাফিজ। এটা কিন্তু বাংলাদেশের মিডিয়াতে এরকমভাবেই বলেছে যে মুস্তাফিজ যেহেতু মুসলমান, মানে ধর্মের বিষয় আর কি। তো এখন ভারতে যে আইপিএল, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, তো সেখানে মানে বাংলাদেশের এই যে মুস্তাফিজ, তাকে কে কে আর 9 কোটি, 9 কোটির কিছু বেশি টাকা দিয়ে তো কিনছিল। তো এখন হঠাৎ করে এতদিন কিন্তু মুস্তাফিজ বছরের পর বছর খেলে গেছে, তখন কিন্তু ধর্মের কারণে ভারতের লোকজন কিন্তু এ বিষয়ে কিন্তু মাথা ঘামায় নেই, বরং এই মুস্তাফিজকে নিয়ে অনেক নাচানাচিও করছে। এবং মুস্তাফিজের যথেষ্ট জনপ্রিয়তাও আছে এই যে ভারতে, এবং ভারতে তার যে একটা ভালো গ্রহণযোগ্যতা আছে বা ছিল, সেটা তো বছরের পর বছর যে সে খেলছে সেটাই তো প্রমাণ, তাই না? এখন কথা হলো যে হঠাৎ করে এই বছর কী এমন হলো যে ভারতের লোকজন খেপে গেল যে না না না, বাংলাদেশের এই মুস্তাফিজকে এনে খেলানো যাবে না। সুতরাং এটা বলাই বাহুল্য যে ধর্মের কারণে, এতে কিন্তু কোনো সন্দেহ নাই। এবং বাংলাদেশের মিডিয়া কিন্তু যথার্থভাবেই কিন্তু কারণ চিহ্নিত করছে। তবে হ্যাঁ, এই বাংলাদেশে মুস্তাফিজ না হয়ে হিন্দু ক্রিকেটারও তো আছে, এদের কাউকে যদি এরকম কিনতো তাহলে কি হতো কে জানে। আমার মনে হয় যে এটা একটা টেস্ট করা উচিত ছিল, তাহলে মনে হয় যে ভারতীয়রা তো খেপতো না, তাই না? তো এখন এই মুস্তাফিজ বেশ কয়েক বছর ধরেই তো খেলে, তো এতদিন ধরে একে নিয়ে কোনো আপত্তি কিন্তু ওই ভারতীয়রা করে নাই। কিন্তু এই বছর হঠাৎ করে কী কারণে আপত্তি, এবং সেটা কিন্তু আমরা বুঝি যে ধর্মীয় কারণে, এবং এটাই এই যে খবরে দিল। কিন্তু প্রশ্ন হলো যে বাংলাদেশের যে মিডিয়া যে কারণটা দেখালো যে ধর্মীয় কারণে মুস্তাফিজকে বাদ দিয়েছে, তো এইটা যদি তারা অন্যায় মনে করে, যে ইটসকে এটা খুবই অন্যায় কাজ। যেখানে বাংলাদেশে ধর্মীয় কারণে শুধু অপবাদ দিয়ে, মানে মিথ্যা অভিযোগ তুলে ধর্মের নবীকে অবমাননা করেছে বলে যদি পিটিয়ে জ্যান্ত পুড়িয়ে মারে ধর্মীয় কারণে, ভয়ঙ্কর ঘটনা, সেখানে মুস্তাফিজ একজন খেলোয়াড়, তাকে খেলা থেকে বাদ দিয়েছে, এইটা যদি দুইটা তুলনা করা হয় তাহলে এটা কি অনেক হালকা শাস্তি না? এটা তো অনেক হালকা শাস্তি। এমনও তো হতে পারতো যে মুস্তাফিজকে ঠিকই ভারতে নিয়ে গেল খেলার জন্যে, তারপরে ভারতের হিন্দুরা ধরে তাকে ওই বাংলাদেশে যেমন হিন্দুকে যেভাবে শাস্তি দেওয়া হয়েছে ওই একই যদি পদাঙ্ক অনুসরণ করতো, তাহলে এরকম তো হতেও পারতো। ভারতের মানুষের যেহেতু খেপে গেছে, তো এই বাংলাদেশের মিডিয়াগুলোকে আমি জিজ্ঞেস করতে চাই, বাংলাদেশে যদি হিন্দুদেরকে যদি তার ধর্মীয় কারণে বেছে বেছে মারে, বেছে বেছে আক্রমণ করে, এবং সে আক্রমণের পিছনে কোনো মানে কারণটা কিন্তু ধর্ম, এবং কারণটা ধর্ম, এটা লুকানোর জন্যই কিন্তু এসে বলবে কি সে নবীকে অবমাননা করেছে, অথবা এটা রাজনৈতিক, সে আওয়ামী লীগের সাথে যুক্ত ছিল, এই সমস্ত আলতু ফালতু কথা বলবে। মূল বিষয় হচ্ছে যে গত 5 আগস্টের পরে বাংলাদেশে যত হিন্দুদের ওপর অত্যাচার নির্যাতন হয়েছে না, একেবারে সামান্য কিছু চিহ্নিত ক্ষেত্র ছাড়া আর কোথাও কিন্তু রাজনৈতিক বিষয় না। কিন্তু বাংলাদেশ সরকার তো আসলে হিন্দুদের উপর অত্যাচার নির্যাতন হয়েছে এটা স্বীকারই করে না। অতএব তারপরে তো ঘটনা ঘটছে, তাহলে সহজ রাস্তায় কি যে এইগুলো রাজনৈতিক, ওরা আওয়ামী লীগের সাথে জড়িত ছিলেই। কিন্তু এই ক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে খুব মনে করেন যে 100টা ঘটনা, তার মধ্যে হয়তো 5 থেকে 10টা ঘটনা রাজনৈতিক হতে পারে, অর্থাৎ আওয়ামী লীগের সাথে সম্পৃক্ততা এরকম কারণ হতে পারে। আর বাকিগুলা কিন্তু চান্স পেয়ে এইবার হিন্দুদের উপর হামলে পড়তে হবে, তাহলে তারা ভয় পেয়ে যাবে, তাহলে তারা জায়গা সম্পদ এইগুলো দেশে ফেলে রেখে তারা কিন্তু কী করবে, ভারতে চলে যাবে। এবং তখন বাংলাদেশের মুমিন মুসলমানরা তাদের জায়গা সম্পদ এইগুলো অনেক ক্ষেত্রে বিনা পয়সায়, অথবা কিছু ক্ষেত্রে তো হালকা অল্প কিছু পয়সা টয়সা দিয়ে কিনে নিবে, এ ধরনেরই কিন্তু প্ল্যান পায় তারা, ছিল আমার কাছে যেটা মনে হয়। তো যাই হোক, এখন এই মুস্তাফিজ তো ধর্মের কারণে এই ভারতে খেলতে যাইতে পারলো না, এবং আমি কিন্তু বিস্মিত হচ্ছি বাংলাদেশের মানুষের আচরণ দেখে। যে বাংলাদেশের মানুষ কিন্তু বাংলাদেশে এখন ইসলামী শাসন মানে শরিয়া শাসন চায়,
তো তাহলে খেলার ক্ষেত্রেও তো তারা ওই ইসলামিক ধর্মীয় বিধিবিধান মানবে নাকি মানবে না, এটা নিয়ে কিন্তু অলরেডি একটা ভিডিও করেছি, যেখানে কিন্তু বাংলাদেশের একজন প্রথিত যশা যে হুজুর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এবং খালি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কেন, আপনারা যদি যারা নাকি একটু ওই যে মোবাইল ফোনে মনে করেন যে ওই ইউটিউবে গিয়ে সার্চ বক্সে যদি আপনারা ওখানে ওই যে ক্রিকেট খেলা হারাম এই 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 বাক্যটা লেখেন, ক্রিকেট খেলা হারাম, আপনারা এটা দিয়ে সার্চ দেন, দেখবেন যে বাংলাদেশের হাজারো হুজুরের কিন্তু ফতোয়া আছে এই ক্রিকেট খেলা কত রকমে হারাম, অর্থাৎ ইসলাম অনুযায়ী অবৈধ খেলা। এবং এই ক্রিকেট খেলা এখানে ওই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তো আরও মানে খুব ভালো করে বলছে, তাই না? ক্রিকেট খেলা তো দূরের কথা, ক্রিকেট খেলা দেখা তো দূরের কথা, কোনো জায়গায় ক্রিকেট নিয়ে যদি আলাপ আলোচনা হয় সেখানে বসে থাকাও হারাম, যেটা আমি কিন্তু অন্য একটা ভিডিওতে দেখিয়েছি। তো এখন মুস্তাফিজকে তো আমার কাছে যেটা মনে হয় যে ভারতের হিন্দুরা বস্তুত এটাই বলতে চাচ্ছে, এইটা বাংলাদেশের মুমিন মুসলমানরা ঠিক এভাবে কেন নিচ্ছে? আমার তো মনে হয় যে তাদের ভারতের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত, যে ভারত বস্তুত চাচ্ছে যে মুস্তাফিজ এই অবৈধ অর্থাৎ হারাম খেলা খেললে সে কি বেহেশতে যাওয়ার রাস্তা সে কণ্ঠকাকীর্ণ করে তুলছে, তাই না? এবং একই সঙ্গে বাংলাদেশের মানুষদেরকে বস্তুত ভারত এটাই বলতে চাচ্ছে যে তোমাদের তো ক্রিকেট খেলার দরকার নেই, তোমাদের তো ক্রিকেট খেলার দরকার নেই, কারণ ক্রিকেট খেলা যারা খেলবে তারা তো বটেই, যারা দেখবে তারাও, এবং যারা ক্রিকেট নিয়ে কথাবার্তা বলবে তারাও, তারা কি দোজখে যাবে, জাহান্নামে যাবে, আগুনে পুড়বে। তাহলে বেহেশতে গিয়ে 72 হুরের সাথে তো যৌনখেলি করা যাবে না। তাহলে সেই ক্ষেত্রে ভারত যদি বাংলাদেশের এই ক্রিকেটারকে যদি নিষিদ্ধ করে, তাদের দেশে খেলতে না দেয়, এবং সেই হেতু এখন তো আর বলতে পারে না যে হে বাংলাদেশ তোমরা তোমাদের দেশে ক্রিকেট খেলা বন্ধ করে দাও, এটা তো আর বলতে পারে না। তবে এটা তো একটা সিগনাল যে ভারত বলতে চাচ্ছে তোমাদের তো আসলে ক্রিকেট খেলার দরকার নেই, তোমরা তো মুমিন মুসলমান, তোমরা তো বাংলাদেশে ইসলামী শাসন কায়েম করতেছো এবং ইসলাম অনুযায়ী এটা হারাম খেলা, তাহলে তোমরা এটা কেন খেলবা? ভারত কি বাংলাদেশকে বস্তুত এই মেসেজ দিচ্ছে না? তাহলে বাংলাদেশের মানুষের কি এটা উপকার না যে ভারত চায় না যে বাংলাদেশের মানুষ দোজখের আগুনে পুড়ুক? ভারত চায় যে বাংলাদেশে প্রত্যেকটা পুরুষ মানুষ বেহেশতে গিয়ে 72 হুরের সাথে অনন্তকাল ওই যে মদ্যপান করে যৌনখেলি করুক, এটাই তো চায়। তাহলে এক্ষেত্রে তো ভারতকে কি ধন্যবাদ দেওয়া উচিত, ভারতের হিন্দুদেরকে ধন্যবাদ দেওয়া উচিত। সেটা না দিয়ে ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করে যাচ্ছে প্রতিনিয়ত, এটা তো আমার মাথায় ঢোকে না। নাকি এখন হঠাৎ করে বাংলাদেশের মুমিন মুসলমান ভয়ঙ্কর রকমভাবে উদার হয়ে গেল, এখন আর ধর্ম মানে না, এরকম নাকি? জি না, এগুলো হলো মানে একই সাথে দুইটা মুখ। এই মুখ দিয়ে এসে বলছে যে না 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 আমরা ক্রিকেট খেলা খুব পছন্দ করি, আমরা খুব উদার, আবার অন্য মুখ দিয়ে বলতেছে আমরা বাংলাদেশে শরিয়া বিধান চালু করব। আমি তো এইটার জিনিসটা বুঝি না ভাই। আপনারা এত যখন ইমানদার বান্দা, তৌহিদি জনতা, মুমিন মুসলমান, আপনাদের ধর্মীয় বিধিনিষেধের প্রতি আপনাদের শ্রদ্ধাশীল থাকা উচিত নাকি? আপনারা কৃতজ্ঞ থাকেন ভারতের কাছে যে ভারত আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে এই ক্রিকেট খেলা মুসলমানদের জন্য হারাম, এবং ভারতের হিন্দুরা চায় না যে আপনারা মানে ওই শাস্তি পান। তো এই জন্যে তারা এই মুস্তাফিজকে নিষিদ্ধ করছে। বিষয়টাকে এভাবে যদি দেখেন তাহলে এটা কি আপনাদের জন্য ভালো হয় না খারাপ হয় বলেন? না, আপনারা এটা করবেন না, কারণ আপনাদের মনের মধ্যে হলো শয়তানি, আপনাদের কলুষিত মন, মানে সুস্থভাবে চিন্তা করতে পারেন না। অর্থাৎ আপনারা নিজেরাই নিজেদের সমস্যা, বুঝছেন? এখানে বাইরে কেউ কিন্তু আপনাদের সমস্যা না। আমি কিন্তু এই কথাটা এখন বারবার বলি, ওই আপনারা নিজেরাই নিজেদের সমস্যা তৈরি করেন, পরে অন্যদের উপরে দোষ চাপান। জি না, অন্যরা কেউ দোষী না, আপনারাই আপনাদের সমস্যা, বুঝছেন? ধন্যবাদ।